জয় ঠাকুর, জয় রঘুবীরের জয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি রঘুবীরের মালা গ্রহণ এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 11। আজকেই রঘুবীরের মালা গ্রহণ এই অধ্যায়টি শেষ হবে। গত দুদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের পিতা কিভাবে কোথা থেকে এই রঘুবীর শিলাটি পেয়েছিলেন এবং সেই থেকে ঠাকুরদের পরিবারে এই রঘুবীর কুলদেবতা হিসেবে পূজিত হয়ে আসছেন। সেই ইতিহাস প্রথমে আমরা জেনেছি। তারপরে দেখেছি সেই রঘুবীরকে মালা পরানোর উদ্দেশ্যে ঠাকুরের পিতা পরম অনুরাগের সঙ্গে এক একটি করে ফুল চন্দন দিয়ে মালা গাঁথছিলেন যে রঘুবীরকে পরাবেন বলে। সেই মালাটি দেখে গাঁথা দেখে ঠাকুরের খুব স্বাদ হলো সেই মালাটি পরবেন। সেই জন্য কি করলেন না, ঠাকুরের পিতা যখন মাত্র চোখ বন্ধ করে রঘুবীরকে স্মরণ করতে গেলেন, সেই স্মরণ গভীর ধ্যান চক্রে গত হলো, যার ফলে ঠাকুরের পিতা চট করে আর সেই ধ্যান থেকে ফিরে আসতে পারেননি। সেই সুযোগে ঠাকুর সেই মালা নিজেই পরে নিলেন। শুধু পরলেন না, গায়ে আবার চন্দন লাগালেন, সুন্দর সাজলেন। সাজার পরে আবার ঠাকুরের পিতাকে ডেকে বলছেন, কই গো দেখো, এই তো আমি তো তোমার সেই রঘুবীর, আমি চন্দন পরে মালা পরে সেজেছি, আমাকে কেমন লাগছে দেখো। এই রকম ভাবে ঠাকুর বাল্যকালে তার অতি সুললিত লীলা খেলাগুলো খেলেছেন। এইগুলি আমরা গতদিন পাঠ করেছি। আজ দেখব আমরা পুথিকারের বর্ণনা, এই ঠাকুরের পরিবারের, ঠাকুরের সেই এলাকার মানুষদেরকে উনি কিভাবে স্মরণ করেছেন, শ্রদ্ধা করেছেন। বাল্যকালে রামচন্দ্র অযোধ্যায় লীলা খেলা করেছেন, আর ঠাকুর অর্থাৎ গদাই বা গদাধর বাল্যকালে কামার পুকুরে তার অসংখ্য এরকম লীলা খেলা করেছেন। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই কামার পুকুরকে অযোধ্যা সদৃশ এলাকায় বলা চলে। তাই পুথিকার এখানে বলেছেন, অযোধ্যা সদৃশ এই কামার পুকুর, যেইখানে বাল্য লীলা হইল শ্রী প্রভুর, তথায় বসতি করে যত নর নারী, পশু পাখি তৃণ আদি গুল্মলতা করি, শ্রীপাদ বন্দনা করি জুরি দুই করে, পদরজ দিয়া রাখো অধম পামরে। এই অযোধ্যা সদৃশ এই কামার পুকুর, যেখানে রাম স্বরূপ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার বাল্য লীলা খেলা করেছেন, সেইখানে যত নরনারী বসবাস করেন, সেইখানকার পশু পাখি তৃণ আদি গুল্মলতা সমস্ত কিছুকে আমি বন্দনা করি। আমি দুই হাত জড়ো করে সেই সবাইকে বন্দনা করি, তাদের আমি পদধূলি ভিক্ষা মাগি, পদধূলি দিয়া রাখো অধম পামরে। তোমাদের গুণগাথা মহিমা বর্ণন করিতে সক্ষম কভু নহে এ অধম। তোমাদের যে গুণগান, সেই মহিমা কি করে বর্ণনা করব, এই অধম তার ক্ষমতা নেই এমন কিছু ভাবে তোমাদেরকে বর্ণনা করার। কৃপা করিবারে কে যদ্যপি দেখো হেরি, তবে কিছু গুণগান করিবারে পারি। তোমরা যদি একটুখানি কৃপা করে আমার দিকে একটু তাকাও, আমাকে যদি একটু দেখো, আমাকে যদি একটু কৃপা করো, তাহলে আমি তোমাদের বিষয়ে একটু গুণগান লিখতে পারি, গুণগান করতে পারি। অধমের নাহি কোনো মাত্র শক্তি বল, তোমাদের কৃপা কনা ভরসা সম্বল। তোমরাই সেই প্রভুকে কাছের থেকে সামনে থেকে দেখেছিলে, তোমাদের সঙ্গে সেই প্রভু বাল্য খেলা করেছেন, তাই তোমরা যে সৌভাগ্যের অধিকারী। তাই তোমরা যদি একটুখানি কৃপা কণা আমাকে দাও, সেই কৃপা কণা ভরসা করে তার সম্বল করেই আমি এই ঠাকুরের গুণগান গাথা পুঁথি রচনা করে যেতে পারবো। গ্রামবাসী প্রতিবাসী নরনারীগণ, গদায়ে বুঝেন যেন জীবন জীবন। গ্রামবাসী প্রতিবাসী নরনারীগণ, গদায়ে বুঝেন যেন জীবন জীবন। গদাই নিপুণ শত সুমধুর স্বরে, শিব শ্যামা বিষয়ক গান করিবারে। গ্রামবাসী প্রতিবাসী যত নরনারায়ণ আছে, তারা গদাইকে জীবনের জীবন বলে মনে করেন। আর এই গদাই কি করেন না, গদাই শিব শ্যামা সঙ্গীত এইসব বিষয়ক গান খুব সুন্দরভাবে নিপুণ ভাবে করতে পারেন, তাদেরকে শোনান। এই গ্রামবাসীরা তার সেই গান শুনে একেবারে মোহিত হয়ে থাকেন। অল্প বয়স শিশু
অতি মিষ্ট স্বর, যে শুনিত জুড়াইত তাহার অন্তর। নারী যত সমবেত লাড়ু দিয়া হাতে, বলিতেন গদাধরে গান শুনাইতে। যারা তার সেই সুললিত কণ্ঠে গান শুনেছেন তাদের অন্তর একদম শান্ত হয়ে যেত, মোহিত হয়ে যেত। তাই গ্রাম্য যত নরনারী আছেন, বিশেষত নারীগণ, তারা সমবেত হয়ে তার হাতে লাড়ু দিতেন, লাড্ডু বা লাড়ু এসব দিতেন, দিয়ে তাকে গান শোনানোর জন্য বলতেন। বিশেষ বিধবা যারা গ্রামের ভিতর, যা পেতেন রাখিতেন গদায়ের তর। বিশেষ করে যারা বিধবা ছিলেন গ্রামের ভিতরে, তারা যেখানে যখনই যা কিছু পেতেন সেটা গদায়ের জন্য রেখে দিতেন। গদা ধরে ধরে লয়ে যাইত ভবন, পথে ঘাটে যেইখানে হয় দর্শন। কত কি খাইতে দেন পরম যতনে, সুতো বেচা করি দিয়া লাড়ু কিনে এনে। তারা সেই সুতো ইত্যাদি বিক্রি করতেন তৈরি করে ঘরে, সেইগুলো বিক্রি করে যে কড়ি পেতেন সেই দিয়ে লাড়ু কিনে আনতেন। কিনে এনে ঠাকুর অর্থাৎ গদাধরকে যেখানেই পেতেন তারা সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতেন। নিয়ে গিয়ে সেই লাড়ু এবং যা কিছু সঙ্গে যা পেতেন, যা তারা যেখানে যা পেতেন কিনে এনে ঘরে রাখতেন, সেইগুলি গদায়ের হাতে তুলে দিতেন খাবার জন্য। গদায়ে খাওয়াতে হতো এত দূর স্বাদ, হতাশে গণিত হৃদে বিষম বিষাদ। তাকে খাওয়ানোর জন্য সেই গ্রাম্য মহিলাদের মনে এতই স্বাদ জাগতো, যদি তাকে না খাওয়াতে পারত, হতাশে বিষাদে তাদের মন ভরে যেত। প্রহরেকে না দেখিলে বিদরয়ে বুক, ব্রাহ্মণ কুটিরে ছুটে দেখিবারে মুখ। যদি তাকে কখনো এক প্রহরে দেখতে না পান, তাদের এমন অবস্থার সৃষ্টি হয়, বুকের ভিতরে এমন যন্ত্রণা তাদের সৃষ্টি হয়, তারা ছুটে যান সেই ব্রাহ্মণের বাড়িতে তার মুখটা একবার দেখার জন্য। হায় কে এসব নর নারী বেশে হেটা, থাকিতে নয়ন খেনু নয়নের মাথা। দয়া করে দেহ খুলে দুখানি নয়ন, জীবন সার্থক করি হেরিয়া চরণ। নররূপী নারায়ণ যখন এসেছেন, ধরায় এসে খেলা করছেন, এবং তাকে দেখার জন্য যারা এইরকম আকুল হয়ে থাকছেন, তারা কি সাধারণ নরনারী? তাই পুথিকার বলছেন, হায় এরা কোন নরনারী, যারা এই নরনারীর বেশে এসছে, এরা কারা? আমার চোখ থাকতেও চোখের মাথা খেয়ে বসে রইলাম। কয়েকদিন আগে কেন এলাম না, তাদেরকে দর্শন করতে পারলাম না কেন? কেননা তারা স্বয়ং নরনারায়ণকে সামনে থেকে দেখেছেন। নারায়ণ যখন নরমূর্তি ধারণ করেছেন, তার সঙ্গে তারা দর্শন পেয়েছেন, তাকে বাড়িতে নিয়ে যেতে পেরেছেন, তার লীলা খেলা দেখেছেন। তাই আমি কেন আগে এসে দেখলাম না? চোখ থাকতেও চোখের মাথা খেয়ে কেন বসলাম? তাই দয়া করে দেহ খুলে দুখানি নয়ন, জীবন সার্থক করি ফেরিয়া চরণ। আমার জীবন সার্থক করি, আমার এই চোখ খুলে দাও, যেন দৃষ্টি দিয়ে আমি কল্পনা করে তোমাদেরকে দেখতে পাই, তোমাদের গুণগান গাইতে পারি, রচনা করতে পারি। জয় ঠাকুর, জয় শ্রী রাম ও কৃষ্ণ। রঘুবীরের মালা গ্রহণ আজকে এখানেই পাঠ সমাপ্ত হলো।